হ্যালো ডিজাইনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখবো যে কী করে আমরা মেকআপ আর্টিস্টদের জন্য সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে পারি। কারণ যে হারে মেকআপ আর্টিস্ট বেড়ে চলেছে তাতে কিন্তু এই সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করাটা কিন্তু এখনকার একটা ট্রেন্ডিং কাজ। আর তোমরা খুব ইজিলি সিম্পল ওয়েতেই সিম্পলভাবে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই যে কী করে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করবো। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে দেখো আমি সবার প্রথমে একটা ক্যানভাস ক্রিয়েট করব। আমি এখানে A4 সাইজের ক্যানভাস ক্রিয়েট করছি। এরপর আমি সিম্পলি এখানে ক্রিয়েট অপশানে ক্রিয়েট করছি। দেখো এখানে সবার ফার্স্ট এখানে খুলে গেছে, এটা হোয়াইট কালারের রয়েছে। এটাকে সবার ফার্স্টে আমরা কালার দেবো, একটা সিম্পল কালার দিচ্ছি। আমি এখানে গ্রে কালার দিয়ে ফিল করছি, তো অল্ট ব্যাক স্পেস করে দিলাম, এটা গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেল। এরপর আমি চাইছি এখানটাতে একটা ছবি থাকবে, মানে ঠিক এই জায়গাটাতে একটা ছবি থাকবে যেখানে মেকআপ আর্টিস্টের ছবি থাকবে। তো আমি কি করছি, আমি সিম্পলি এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে নিচ্ছি। এখান থেকে তোমরা ফিল কালার যেটা রয়েছে সেটা চেঞ্জ করে নিয়ে আমি এটা হোয়াইট রাখছি বোঝার জন্য। এখানে ছবি বসে যাবে, ক্লিপিং মাস্ক হবে, কোনো চাপ নেই। আর আমি স্ট্রোক এখানে একটা ইয়েলো কালারে রাখছি। সবার ফার্স্টে আমি এখানে একটা নর্মাল ড্র্যাগ করলাম। এরপর আমি এখান থেকে শিফট প্রেস করবো। শিফট প্রেস করে যখন ড্র্যাগ করবো তখন দেখো এটা প্রপোর্শনালি বড় হচ্ছে এবং গোল হচ্ছে। হয়ে গেল। এটা হোয়াইটটা বুঝতে পারছো না হয়তো তোমরা এখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারো স্ট্রোক অ্যান্ড ফিল। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আমি এখান থেকে স্ট্রোক যেটা তোমরা যদি ভালো করে জুম করে দেখো এখানে একটা হালকা স্ট্রোক পড়ছে, এটা আমি বড় করব। 10 যেটা রয়েছে সেটাকে আমি একটু টেনে বাড়িয়ে দিচ্ছি, মোটামুটি এতটা বড় হোক, একটু দেখে নিই ছোটো করে। হ্যাঁ, ঠিক লাগছে। এরপর এটাকে আমি সিম্পলি নিয়ে চলে যাচ্ছি এই এরিয়াটাতে। আমার মোটামুটি এইখানটাতে থাকলে ঠিক লাগে। তো সবার ফার্স্টে মেকআপ আর্টিস্ট যেখানটাতে থাকবে সেই জায়গাটা আমি এঁকে ফেললাম। নেক্সট হচ্ছে আমি এখান দিয়ে কিছু ছোটো ছোটো গোল আঁকতে চাইছি যেখানে প্রোডাক্ট থাকতে পারে তোমাদের, বা আমি এখানে হেয়ার স্টাইলের উপর দেখাচ্ছি, এখানে আমি হেয়ারের কিছু ছবি দেবো। তো আমি আবার সিম্পলি এখান থেকে চলে যাচ্ছি ইলিপস টুলের ভেতরে। এরপর এখানে ছোট ছোট গোল করব। সিম্পল এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করছি এবং শিফট প্রেস করে দিচ্ছি, তাহলে এটা সুন্দর গোল হবে। ওকে, এবার দেখো এখানকার যে স্ট্রোক যেটা ছিল না সেটা এই স্ট্রোকের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। আমি চাইছি এই ছোট যে গোল যেগুলো রয়েছে তার স্ট্রোকটা যেন সরু হয়। তো তোমাদের এখানে যদি প্রপার্টিস থাকে সেখান থেকেও চেঞ্জ করতে পারবে, তা না হলে এখান থেকে স্ট্রোকের যে ভ্যালু যেটা রয়েছে সেটাকে একটু কমিয়ে দিচ্ছি আমি, এতটা একটু, হ্যাঁ, সরু যেন থাকে লাইনটা। ওকে, বোঝা গেল লাইনটা এরকম যেন সরু থাকবে। তো বোঝার সুবিধার্থে আমি এখানে একটা ফার্স্টে ছবি পেস্ট করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে কীরকম হচ্ছে। তো আমি এখানে একটা ক্লিক রাখছি সবার ফার্স্টে, এটার উপর আমি ক্লিপিং মাস্ক করবো যেখানে ছবি পড়বে মেকআপ আর্টিস্ট। আমি এখানে ক্লিক করছি, এরপর আমি মেকআপ আর্টিস্টের ছবিটা নিয়ে আসছি। ওকে, আমি সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম এখানে, রাইট, এন্টার, অল্ট, কন্ট্রোল জি। এইভাবেও তোমরা ক্লিপিং মাস্ক করতে পারো, বা কন্ট্রোল জেড করে দিচ্ছি, তোমরা সিম্পলি রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে পারে। এখানে দেখো মেকআপ আর্টিস্টের ছবিটা কিন্তু ভেতরে ঢুকে গেছে। তো কন্ট্রোল টি মানে হচ্ছে ট্রান্সফর্ম করবো। এরপর এটাকে সুন্দর করে ড্র্যাগ করে নেবে তোমার যতটা ছবি দরকার। আমি মোটামুটি এরকম একটা জায়গায় রাখছি। ওকে, ঠিক আছে, আর একটু ছোটো করে দিই, ব্যাস, বা একটু লম্বা করে বড় করে দেওয়া যায় এতটা। হিট এন্টার। এরপর আমি নিচে যেগুলো করছি এগুলো আমি চারটে চাইছি, মানে চারটে প্রোডাক্ট থাকতে পারে বা চারটে হেয়ারস্টাইল বা কোনো ব্রাইডালের ছবি সেগুলোও থাকতে পারে। তো আমি সিম্পলি এটাকে ড্র্যাগ করে এরকম একটা জায়গায় রাখি। এবার অল্টের সঙ্গে ড্র্যাগ করবো। যখনই অল্টের সঙ্গে ড্র্যাগ করবো তখন দেখো দুটো তৈরি হয়ে গেল না? বা তোমরা কি এটাকে কন্ট্রোল জে করতে পারো, মানে কন্ট্রোল জে যদি প্রেস করো তাও হয়ে যাবে। বা তোমরা কি করতে পারো না, এখানটাতে রাইট ক্লিক করতে পারো এবং এখান থেকে গিয়ে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করতে পারো, দেন হিট ওকে। তো এখানেও দেখো চারটে হয়ে গেলো। তাহলে তোমাদের তিনটে প্রসেস দেখিয়ে দিলাম কী করে তোমাদের করতে হয়। তো আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, এটা এখানে থাকবে, এরপর এটা এখানে, দেন এটা চাইছি আমি এরকম একটা জায়গায় থাক, আর একটা এখানে। তো গোলগুলো একটু বড় হয়ে গেছে, তোমরা চাইলে এই সম্পূর্ণটা একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটেকে একবারে ক্লিক করব এবং কন্ট্রোল টি প্রেস করব। প্রেস করে আমি একটু ছোটো করে নিচ্ছি সামান্য। ওকে, এতটা ঠিকঠাকই লাগছে। এরপর আমি একটু রিসাইজ করে নিই জিনিসটাকে। তো কমপ্লিট হয়ে গেল। আমি এখানে একটা সুন্দর এরকম একটা শেপ দিলাম যে এটা নিচে থাকলে এটা উপরে থাকলে এটা আবার একটু নিচে, এটা আবার একটু উপরে। ওকে, এখানেও আমরা ছবিগুলোকে পেস্ট করব। তো আমি সময় নষ্ট না করে এখানে ছবিগুলোকে পেস্ট করে নিচ্ছি। কী করবো, যে কোনো একটার উপর ক্লিক করব, এরপর অল ট্যাপ প্রেস করে আমি আমার এখানে চলে যাচ্ছি। সবার ফার্স্ট একটা হেয়ারের ছবি নিয়েছি, অল ট্যাপ, আবার এখানে চলে এলাম, এখানটাতে এসে এন্টার প্রেস করছি, অল্ট কন্ট্রোল জি। খুব ইজি হয়ে গেল, কন্ট্রোল টি, দেন এটাকে আবার ড্র্যাগ করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি এতটা। যেখানে হেয়ারের পজিশনটা তোমার থাকবে ঠিক করে নেবে, তোমাদের নিজেদের ছবি অনুযায়ী এটাকে ঠিক করে নেবে। তো আমি এইভাবে চারটে ছবিকেই ফিল করে নিচ্ছি। তাহলে আমাদের এখানে ছবি ফেলা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চাইছি এই ঠিক এইখান দিয়ে, মানে হচ্ছে এই লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা দিয়ে আমি আর একটা ছবি ফেলবো। এখানে তোমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো। ওকে,
তো সবার ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করছি, এখানে আমার সবার নিচের লেয়ারে চলে এলাম, আমি ব্যাকগ্রাউন্ডের লকটা খুলে নিলাম। এরপর আমি এখান দিয়ে একটা ড্র করতে চাইছি, তোমরা যদি চাও পেন টুল দিয়ে করতে পারো, ল্যাসো টুল দিয়ে করতে পারো, যেভাবে ইচ্ছা করতে পারো। আমি এখানে পেন টুল নিচ্ছি, আমি সিম্পলি এখান থেকে স্ট্রোক যেটা আছে স্ট্রোকটাকে অফ করে দিই। দেন আমি এখানে ফার্স্টে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম অ্যান্ড ড্র্যাগ করলাম, এখানে ক্লিক করলাম অ্যান্ড ড্র্যাগ করলাম যাতে গোল হয়, এবং এখানে ক্লিক করলাম। এরপর ওপর দিয়ে আমি সম্পূর্ণটাকে ফিল করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমরা যদি পেন টুলসের উপরে ডিটেলস টিউটোরিয়াল চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা কমপ্লিট হয়ে গেল পেন টুলস দিয়ে, এটা সম্পূর্ণ একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। এবার আমি চাইছি এর উপরে একটা ছবি ফেলতে, কি করতে পারি, আমি সিম্পলি এটার উপরে ক্লিক রাখছি, এরপর অল ট্যাব দিয়ে আমার ফাইল থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, এটা আমি আগে থেকেই নিয়ে রেখেছিলাম। তো আমি এখানে সিম্পলি পেস্ট করে দিলাম, এরপর এখানটাতে নিয়ে এসে একটু বড় করে দিই সামান্য, হিট এন্টার। এরপর আমি এখানে কি করব, ক্লিপিং মাস্ক কোনটার উপরে, এই যে ছবিটা যেটা নিয়েছি মানে এই ছবিটা এইটার উপরে ক্লিপিং মাস্ক হবে, মানে এই হোয়াইটটার উপরে ক্লিপিং মাস্ক হবে। তো সিম্পলি আমি এখানে অল্টের সঙ্গে ক্লিক করতে পারি, তাহলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তাহলে তোমাদের এই ক্লিপিং মাস্ক কিন্তু আমি অলরেডি 4টে দেখিয়ে দিলাম যে কীভাবে ক্লিপিং মাস্ক করতে হয়। এবার দেখো আমি চাইছি এইখানটাতে মেন যে কথাটা সেখানে থাকবে, এবং নিচের দিকে কি কি কাজ হবে সেটা, এবং লোকেশনটা এই এরিয়াতে থাকবে। তো এটা যদি এরকম যদি ডিপ কালারের থাকে তাহলে কিন্তু খুব সমস্যা। তো এটাকে আমি চাইছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে, কি করে করবো, সিম্পলি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশানে চলে যাব, দেন এখান থেকে চলে যাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এবার আমি একটু এই ডিজাইন যেটা আছে সেটাকে একটু চাপিয়ে দিই, ঠিক আছে। আরে আস্তে ভাই, আর ঘেউ ঘেউ করিস না, এই রেকর্ডিং এর সময় ঘেউ ঘেউ করবো। এবার আমরা লেখার কাজটা কমপ্লিট করে নিই, আমি এইখানটাতে লিখছি, তো আমি এর জন্য লিখে রেখে দিয়েছি অলরেডি। আমি অল ট্যাপ করে চলে যাচ্ছি, এখানে সবার ফার্স্ট হচ্ছে মেকআপ আর্টিস্টের নাম, তো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, অল ট্যাপ দিয়ে চলে আসছি। এবার এখান থেকে টেক্সট টুল নিচ্ছি, এখান থেকে সবার ফার্স্টে হোয়াইট কালার রাখছি, এবং আমি নিচের দিকেই লিখছি, আমি যে কোনো একটা ফন্টে লিখে নেবো। সবার ফার্স্টে যে লেখাগুলো আছে আগে লিখে নিয়ে আমি সাজিয়ে নেবো, দেন এখান থেকে অল দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসছি। নেক্সট লাইনে আমার যেটা লিখতে হবে, আমি এখান থেকে 12 ডেজ, মানে মেকআপ আর্টিস্ট 12 ডেজের জন্য করছে, তো আমি এখানটাতে কন্ট্রোল ভি করে নিলাম। ঠিক তোমরা এইভাবে আগে একটু লেখাটা লিখে নেবে, তারপরে আমরা ফন্টের স্টাইল দেবো এবং কালারগুলো দেখবো। তো আমি অ্যাট ফার্স্ট লেখাগুলো কমপ্লিট করে নিই। তো তোমরা দেখো এখানে আমি একটা মোটামুটি লেখা দিয়ে এটা ভর্তি করে নিয়েছি, এখানে এই লেখাগুলো থাকবে, আরও কিছু লেখা থাকবে যেটা আমি এখন অ্যাড করিনি, কিছুক্ষণ পরে করবো। তো অ্যাট ফার্স্ট যেহেতু আমি লিখে নিয়েছি, এটা আমি লেমন মিল্ক দিয়ে লিখেছি, এই ফন্টটা এখানে একদমই ভালো লাগছে না। এখানে আমি কি করছি, আমি এটাকে আফটার গ্লো দিয়ে লিখতে চাই। আফটার গ্লো যে আমার ফন্ট যেটা রয়েছে সেই আফটার গ্লো দিয়ে লিখলাম, এবং আমি চাইছি এখানে সবকটা লেখাই আফটার গ্লো দিয়ে হোক। আফটার গ্লোটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি এবং ফন্টের স্টাইল চেঞ্জ করে নিচ্ছি, চেষ্টা করে মেন লেখা যেগুলো রয়েছে সেগুলো একটু বোল্ডে রাখতে। তো আফটারগ্লো ফন্ট এখানে বেশ ভালো লাগছে, আমি ফন্টের যে স্টাইল যেগুলো ছিল সেগুলোকে সবকটা একবারে চেঞ্জ করে, তোমরা যদি চাও তাহলে আফটারগ্লো দিয়ে লিখে নিয়ে দেনও কপি করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে লেখাটা হয়ে গেছে, তো এবার আমাকে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। তো সবার ফার্স্টে নাম, এখানটাতে নামটা থাকলো, আমি নামটা একটু বড় করে দিচ্ছি। মেকআপ আর্টিস্টের নাম চলে গেল। এবার কদিন ধরে ক্লাস করাচ্ছে, 12 দিন ধরে, এখানে থাকলো। দেন বেসিক, ইন্টারন্যাশনাল, হেয়ার স্টাইলিং, এই তিনটে একসঙ্গে একটা লাইনে থাকলো। তো আমি চাইছি এই সম্পূর্ণ যে জিনিসটা রয়েছে কন্ট্রোল টি, এবং এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এরকম একটা জায়গায় থাক, এন্টার করে দিলাম, এবং সম্পূর্ণটাকে আমি একটা গ্রুপ করে দেবো, যাতে এই যে জিনিসটা দেখলে না, যে আমি যখন কন্ট্রোল টি করে বড় বা ছোট করতে চাইলে সম্পূর্ণটা একসঙ্গে হচ্ছে, না হলে তো আমার এখানে প্রচুর লেখা রয়েছে, হারিয়ে যাবে। তো সিম্পলি আমি এটাকে কন্ট্রোল জি করে দিচ্ছি, এবং গ্রুপ যেটা হয়ে যাচ্ছে, এখানে দেখো গ্রুপ হয়ে গেছে, এই গ্রুপটার নাম আমি দিয়ে দিলাম যে টপ টেক্সট। তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমার কিন্তু উপরের দিকে যে টেক্সট যেটা ছিল সেটা লেখা রয়েছে। এবার দেখো এটা আমি হোয়াইট দিয়ে লিখেছি, ব্যাকগ্রাউন্ডটাও প্রায় হোয়াইটের মতন, এই হোয়াইটটা কিন্তু এটার সঙ্গে যাচ্ছে না। তো আমি কি করবো, ব্যাকগ্রাউন্ডের কালার যেটা রয়েছে তার উপরে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভেতরে ঢুকে রেডের ভ্যালুটা একটু কমিয়ে দিচ্ছি, তাহলে দেখো বেশ ডার্ক হয়ে যাচ্ছে না, তোমরা চাইলে পুরোটা ডার্ক হয়ে যাবে, আমি একটু সামান্য টেক্সচার টাইপের রাখছি, মানে মোটামুটি এতটা ঠিক লাগছে। এবার দেখো আগের থেকে কিন্তু এই লেখাটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এবার আমরা চলে আসছি নিচের দিকে, মানে হচ্ছে স্টার্টিং অ্যাট 1 অক্টোবর যেটা রয়েছে, এই যে ফন্টে লেখা রয়েছে সেটাতেই থাকবে, কিন্তু এটার সাইজটা আমি একটু সামান্য ছোট করে দেবো, মানে মোটামুটি এতটা। ওকে, দেন এটাকে আমি রাখছি এরকম একটা জায়গায়। দেন সার্টিফিকেট উইল প্রোভাইডেড যেটা, এটাকে আমি রাখছি সেম এই আফটার গ্লো ফন্টে, আমি সেম ফন্টে রাখছি। বিভিন্ন ধরনের ফন্ট রেখে এই যে পোস্টার যেটা তৈরি হচ্ছে এটাকে একদম খারাপ করে দেবে না, যে কোনো একটা বা দুটো ধরনের ফন্ট রাখবে, তাহলে কিন্তু পোস্টারটা দেখতে প্রফেশনাল লাগবে। তো এখানে দেখো আমি হোয়াইট কালার দিয়ে যদি লিখি এটা কিন্তু অতটা ভালো লাগছে না, এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দেবো। কীরকম কালার রাখতে পারি, আমার এখানে রাখছি দেখো সেম কালারই রাখছি, এই যে বর্ডার যেটা ছিল আমি সেম বর্ডারের কালারটা রেখে দিলাম,
ওকে, একটু সামান্য সাইজটা ছোট করে দিই। দেন এখানে বিভিন্ন ধরনের টপিক লেখা রয়েছে, এই টপিকগুলো চাইছি আমি বাদিকেই থাকবে। তো সবার ফার্স্ট টপিকের এরকম একটা জায়গা রাখো। দেন টপিকের যে সাইজ যেটা রয়েছে সেটাকে সবার ফার্স্ট একটু ছোট করে দাও। এরপর বাদ বাকি যেগুলো রয়েছে, তো এই চারটে রয়েছে, মানে প্রোডাক্ট নলেজ, হেয়ার নলেজ, হ্যান্ডস অন প্র্যাকটিস আর এইটা, এই চারটেকে আমি ধরছি কন্ট্রোল টি করছি, অনেকটা বড় রয়েছে, যে আমার যতটা মনে হয় এখানে ফিট ততটা আমি রাখছি। ওকে, লাস্ট লাইনটাকে কিন্তু আমি ভেঙে দেবো। এবার এখানে যে এই ফন্ট যেটা রয়েছে, আমি এই ফন্টের মধ্যে একটু ডিজাইন করবো। কি করবো, সর্বপ্রথমে যেটা লাইন যেটা রয়েছে এইটার ফন্টটা আমি একটু আলাদা রাখছি, এইটার ফন্টটা আমি রাখছি, এই ফন্টটা রাখছি, ঠিক আছে। দেন এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি, এটা যাতে একটু ক্যাচি লুক রাখে। তো নেক্সট যে ফন্ট যেটা রয়েছে আমি এটা সেম ফন্টে রাখবো না, কারণ উপরেরটাও বোল্ড রয়েছে, নিচেরটাও বোল্ড রয়েছে কিছুটা, এটাকে কিন্তু আমি একটু ন্যারো ফন্টে রাখবো। তো এটাকে কি ফন্ট দেওয়া যায়, এটাকে আমি মেট্রোপলিশ ফন্ট যেটা রয়েছে সেটা দিই। তোমাদের আমি ফন্টগুলো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এখানে মেট্রোপলিশ বোল্ড লাইট যেটা রয়েছে সেটাই দিচ্ছি। ওকে, সিম্পল, এটাকে আমি এখানে রাখছি এবং এটার কালার যেটা রয়েছে সেটার কালার যেটা আমি এটাকে ইয়েলো করে দিচ্ছি, রাইট, দেখতে বেশ ভালো লাগছে। নেক্সট উইথ অ্যান্ড প্র্যাকটিস যেটা রয়েছে সেটাকে আমি সেম আগের যে ফন্ট যেটা রেখেছিলাম আইটিসি অ্যাভান্ট গ্রেড এটা রাখছি, এটাকে এরকম জায়গায় রাখি। এরপর লাস্ট যে লাইন যেটা রয়েছে এটাকে আমি একটু ভেঙে দেবো, এটা সবার ফার্স্টে আমি এই আইটিসি অ্যাভান্টটা রাখলাম না, সরি এটা রাখবো না, আমি এটা মেট্রোপলিস ফন্টটা রাখছি এবং এটাকে আমি দুটো লাইনে ভেঙে দিচ্ছি। এই বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত একটা রাখি আর ইন্টারন্যাশনাল লেভেলস অফ হাইলাইট তিনটে লাইনে রাখলে বেশ দেখতে ভালো লাগবে। তো আমি এটাকে এরকম একটা জায়গায় রাখছি এবং এটার এখান থেকে আমি অ্যালাইনমেন্টের লেফট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। তো সব কটা জিনিস এরকম লেফট অ্যালাইনমেন্টে থাকবে, এটা এদিকে থাক, এটা এরকম জায়গায় রাখছি, গ্যাপ যেগুলো রয়েছে গ্যাপগুলো যেন সমান থাকে। তো আমার নিচের দিকে যেহেতু আমি আর সেরকম কিছু করবো না, আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই, এরকম জায়গায় থাক। দেখো এই ইয়েলোটা যাচ্ছে না, এই ইয়েলোটাকে আমি হোয়াইটই রাখছি এবং এই যে সাদা যেটা রয়েছে বোল্ড যেটা ফন্ট যেটা রয়েছে সেটাকে আমি ইয়েলো করে দিলাম। এবার আমার এই দিকের অ্যালাইনমেন্ট যেন সোজা থাকে, আমি সিম্পলি এখান থেকে একটা রুলার টেনে নিয়ে এখানটাতে রাখছি, দেন জুম করে নিই। তো সবার ফার্স্টে প্রোডাক্ট, দেন হেয়ার, দেন উইথ হ্যান্ড প্র্যাকটিস, দেন বেসিক। এবার আমি চাইছি টপিকের ঠিক নিচটায় একটা লাইন পড়বে। তো তোমরা সিম্পলি এখান থেকে কি করতে পারো, যে কোনো সিঙ্গেল কমান্ড টুল নিতে পারো বা রেক্ট্যাঙ্গুলার টুল নিতে পারো, দিয়ে এটা স্ট্রোকটা অফ করে দাও আর ফিলটা রেখে এর তলায় একটা ছোট্ট একটা আন্ডারলাইন দিয়ে দাও, বেশ সুন্দর দেখতে লাগবে, আই ক্যাচিং দেখতে লাগবে। এবার আমরা চলে আসছি এই ডান দিকে। ডান দিকে কি থাকবে, ডান দিকে থাকবে কোথায় লোকেশন থাকতে পারে, কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে, এগুলো আমরা ডান দিকে করবো। তো সবার ফার্স্টে আমি এখানে সেম আবার লিখে নিচ্ছি। তো অ্যাট ফার্স্ট আমি এটাকেই কপি করে নিয়ে এসে এখানটাতে রাখছি এবং এখানে লোকেশনটা আমার টাইপ করা রয়েছে, আমি সিম্পলি লোকেশনটা টাইপ করছি, কপি অ্যান্ড আমি এখানে নিয়ে এসে এটার উপরে পেস্ট করে দিলাম, হয়ে গেল কমপ্লিট। তো এটা এখানটাতে থাক। দেন আমার কি আছে, দেন আমার আছে রেজিস্টার নাও আর বোলপুর, মানে হচ্ছে নিচের দিকে থাকবে। ওকে, আর আমি রেজিস্টার নাও যেটা আছে সেটা আমি এই ফন্টে লিখতে চাইছি, তো সিম্পলি এটাকেও টেনে নিয়ে আসছি এবং এখানটাতে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার লিখবো। কন্ট্যাক্ট নাম্বারটা আমি এই সেম ফন্টে রাখতে চাইছি, তো আমি সিম্পলি বোলপুর লেখাটাকে আবার অল্ট দিয়ে ট্র্যাক করে নিয়ে আসছি এবং এখানটাতে আমি লিখে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার। এরপর আমাকে এর সাইজটা বড় করতে হবে এবং এখানে কিছু হালকা ডিজাইন করতে হবে। কি করব আমরা এখানে, আমরা ঠিক বোলপুর লেখাটায় ক্লিক করছি, এখানে আমার লেয়ারটা শো হয়ে গেল, এর নিচে আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে ড্র করবো এবং সেটা রাখবো ইয়েলো কালারের, যাতে দেখতে সেম লাগে। তো আমি সিম্পলি এখানটাতে যাচ্ছি এবং এখান থেকে ফিল কালারটাকে নিয়ে আমি এটাকে ইয়েলো সিলেক্ট করে দিলাম, দেন আমি এখানটাতে একটা ড্র্যাগ করে দিচ্ছি এরকম ভাবে। এরপর এই যে রেক্ট্যাঙ্গেল যেটা তৈরি হয়েছে এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে এসে বোলপুর লেখার ঠিক নিচে রেখে দিচ্ছি, তাহলে বোলপুর লেখাটা উপরে উঠে গেল। এবার দেখো কালারটা কিন্তু ভালো লাগছে না, কারণ এটা লাইট কালারেরই হলো, তার উপরে সাদা লেখা রয়েছে। তো এটাকে আমি সিম্পলি এই ডার্ক কালারটা করে দিচ্ছি, তাহলে দেখো এবার ওভারঅল দেখো ধীরে ধীরে কিন্তু ফুটে উঠছে। আমি এখান থেকে এটাকে সরিয়ে দিই, ধীরে ধীরে ফুটে উঠছে। তো এবার দেখো এই বোলপুরের যে শেপ যেটা রয়েছে এটা কোনটা একটু হালকা আমরা মুড়িয়ে দিতে পারি, এখানটাতে আমরা রেক্ট্যাঙ্গেল টুলের উপরে আসছি। দেখো এই প্রপার্টিজের এখানে তোমাদের যদি এই প্রপার্টিসটা না আসে তোমরা সিম্পলি চলে যাবে উইন্ডো, দেন এখান থেকে চলে যাবে প্রপার্টিস, এখানে চলে এলো। এবারে চারটে কোণ ধরে আমি একটু হালকা করে এরকম মুড়িয়ে দিলাম, বেশ ভালো লাগছে দেখতে। তাহলে বোলপুরের সঙ্গে একটু ইউনিক করবার জন্য এখানে যদি লোকেশন সাইন হয় তোমরা ইজিলি লোকেশন সাইন পেয়ে যাবে। আমি এখান থেকে লোকেশন সাইনের পিএনজি করে রেখে দিয়েছি, আমি সিম্পলি এটাকে ড্রপ করে দিলাম, লোকেশন সাইন চলে এলো এখানটাতে। এবার রেজিস্টার নাওটা ঠিক এটার এইরকম জায়গায় থাকছে, দেন এটাকেও আমি পেছন দিকে চাইছি একটা এরকম সেম একটা বর্ডার আসুক। তো আমার রেজিস্টার নাও নিচে করতে হবে, তো এটার উপরে হোক, পরে আমরা ড্র্যাগ করে নেব। এখান থেকে সেম আনছি এবং এটাকে ড্র্যাগ করে দিচ্ছি এরকম, এন্টার, এটাকে নামিয়ে দিচ্ছি, দুটো কালার সেম হয়ে যাবে। তো রেজিস্টার নাওয়ের কালারটাও আমি চেঞ্জ করে দিয়ে এরকম রেখে দিলাম এবং এটা যেটা রয়েছে নিচেরটা যেটা রয়েছে সেটাকেও আমি
কোণগুলোকে ধরে পুরো মুড়িয়ে দিয়ে রাউন্ড করে দিলাম। এবার রেজিস্টার নাও লেখাটা না আমি একটু ছোট করে দেবো, না হলে ভালো লাগবে না, এরকম থাক। এবার দেখো এই সাইডগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে না, এখানে তোমরা রাউন্ড শেপ দিতে পারো। কি করে করবে? সিম্পলি আমি এখান থেকে চলে যাচ্ছি এবং এখান থেকে রাউন্ড বা ইলিপস টুল যেটা আছে সেটা নিয়ে, এবং এখানটাতে আমি একটা সিম্পল গোল করব, শিফটের সঙ্গে ড্র্যাগ করব, তাহলে এটা প্রপোর্শনালি বড় হবে। এখানে একটা থাক, আর অল্ট দিয়ে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে একটা রাখছি, তাহলে দুটো এখানে সুন্দর গোল হয়ে গেল, বেশ জায়গাটা ভরাট হয়ে গেছে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বারের জায়গাটা আমি একটু ছোট করে দিই, তোমরা এখানটাতে কন্ট্যাক্ট নাম্বারটা বসিয়ে নেবে। এবার দেখো তা কিছু কিছু জায়গায় একটু ফাঁকা ফাঁকা লাগছে না, তো তোমরা চাইলে এগুলো একটু বড় করতে পারো। আমি কি করছি, এইখানটাতে কিছু রাউন্ড শেপ অ্যাড করছি। কি করে রাউন্ড শেপ অ্যাড করবো? সিম্পলি এখান থেকে চলে যাচ্ছি রাউন্ড টুলে, তবে কালারটা কিন্তু ইয়েলো একদম থাকবে না। আমি কি করব, ইয়েলোর বদলে আমি এখানে কালারে চলে যাব এইখানে, এবং এর থেকে একটু লাইটার কালার নেব, সামান্য লাইটার কালার নিয়ে ফার্স্ট এখানে ড্র্যাগ করছি এবং শিফট প্রেস করে দিচ্ছি, দেন গোল হয়ে গেল। এখানে একটা গোল থাক, এরকম জায়গায় রাখি, অল্ট দিয়ে ড্র্যাগ করে এরকম একটা জায়গায় নিয়ে আসতে পারি আমরা, এবং আবার একটা নিচ্ছি, কিন্তু এটাকে সাইজটা আমি কন্ট্রোল টি দিয়ে একটু সামান্য ছোট করে দিই, এন্টার, এবং এটাকে আবার অল্ট দিয়ে ড্র্যাগ করে নিয়ে এসে এরকম একটা জায়গায় রাখছি, বেশ ভর্তি লাগছে। এরপর আমি কি করতে পারি, যে এই সম্পূর্ণ জিনিস যেটা হচ্ছে সেটাকে একটু ডান দিকে শিফট করে দিচ্ছি। এরপর এখানে আমি একটা পার্টিশন লাইন দেবো। কি করে? আমি এই একটা অলরেডি লাইন দিয়ে রেখেছিলাম, এটাকেই আমি এবার অল্ট দিয়ে ড্র্যাগ করে নিয়ে এলাম এবং কন্ট্রোল টি শিফটের সঙ্গে রোটেট করে দিলাম, কোনটা ধরে ঘুরে গেল বিষয়টা। এবার একটু বড় করে দিতে পারি, সামান্য লম্বা করে দিতে পারি। এবার এটাকে এরকম একটা জায়গায় রেখে দিলাম। এরপর দেখো এই জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে না, এখানে যদি একটু বুলেট সিম্বল কিছু দেওয়া, এখানে আমরা গোল দেবো না, এখানে আমার অলরেডি বানানো রয়েছে কিছু সিম্বল, আমরা এই সিম্বলগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। এটাকে নিয়ে এসে আমি এরকম একটা জায়গায় রাখছি, এন্টার, অল্ট দিয়ে আবার ড্র্যাগ করছি নেক্সট পয়েন্টে, অল্ট দিয়ে আবার ড্র্যাগ করছি এই পয়েন্টে, এবং অল্ট দিয়ে ড্র্যাগ করছি আবার এই পয়েন্টে রাখছি। তাহলে চারটে পয়েন্টের জন্য আমরা চারটে এখানে সুন্দরভাবে কিন্তু বুলেট দিয়ে দিলাম। এরপর যদি আমরা জুম আউট করে দেখাই, তাহলে দেখো একটা খুব সুন্দর ইজিলি একটা পোস্টার তৈরি হয়ে গেছে। তোমরা যদি একটু সামান্য এই ধরো এই স্পেসিং যেগুলো রয়েছে এগুলো যদি ঠিকঠাক করে দাও, তাহলে তোমাদের পোস্টারটা দেখতে আরও অসাধারণ লাগবে। তো বোঝা গেল আমরা কি করে খুব ইজিলি মেকআপ আর্টিস্টদের জন্য পোস্টার ডিজাইন করতে পারি। তো আজকের মতন এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।